একজন ভিউয়ার রিকোয়েস্ট করেছেন অ্যাবাউট টু এর ব্যবহার সম্পর্কে ভিডিও বানাতে। আজকে এই ভিডিওতে তোমাদেরকে অ্যাবাউট টু এর সমস্ত ব্যবহার আজকে আমি শেখাবো। এবং অ্যাবাউট টু আর গোয়িং টু এর মধ্যে অনেকে কনফিউশনে পড়ে যাও যে কখন কোনটা ইউজ করতে হবে, কারণ দুটো এক্সপ্রেশনের মিনিং অনেকটা ক্লোজ। সেই জন্য এই কনফিউশনটাই আজকে এই ভিডিওতেই আমি দূর করব। তার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে এবং ভিডিও শেষে তোমাদের জন্য আছে কিছু এক্সারসাইজ। তার জন্য ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবে। আর এই ভিডিওটা লাইক করতে ভুলো না, শেয়ার কমেন্ট করতে ভুলো না যে ভিডিওটা কেমন লাগলো। আর এই চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো, প্লিজ সাবস্ক্রাইব টু দিস চ্যানেল। দেখো, অ্যাবাউট টু কখন ইউজ করতে হয়, কোনো কিছু এখনই হতে চলেছে বা কেউ কোনো কাজ এখনই শুরু করতে চলেছে, কেউ কোনো কিছু করতে উদ্যত হয়েছে, করবে, সেই রকম সিচুয়েশন বোঝাতে গেলে আমরা ইংরেজিতে অ্যাবাউট টু দিয়ে সেন্টেন্স মেক করে থাকি। এক্সাম্পল দিলে বুঝতে পারবে। দেখো, এখনই বৃষ্টি হতে চলেছে, মানে বৃষ্টি হবে হবে ভাব, এইরকম এক্ষুনি কয়েক সেকেন্ড বা 2-1 মিনিটের মধ্যে বৃষ্টি হতে চলেছে। আমি এটা বলতেই যাচ্ছিলাম, মানে আমি বলতে উদ্যত হয়েছিলাম। সেকেন্ড এক্সাম্পলটা দেখো, আমি এটা বলতেই যাচ্ছিলাম কিন্তু তুমি আমাকে থামিয়ে দিলে। আমি কোনো কিছু একটা বলতে উদ্যত হয়েছিলাম, মানে হাঁ করেছি প্রায় বলার জন্য, তুমি আমাকে থামিয়ে দিলে। তো এই যে বলতেই যাচ্ছিলাম, বলতে উদ্যত হয়েছিলাম, এই এক্সপ্রেশনটা আমরা অ্যাবাউট টু দিয়ে বোঝাবো। তখন সন্ধ্যা হয়, তুমি বাইরে গেলে দেখলে সন্ধ্যা এক্ষুনি নামবে, নামলো বলে সন্ধ্যা, এই ধরনের সেন্টেন্স, মানে কোনো কিছু হতে চলেছে এক্ষুনি, কোনো কিছু কেউ করতে উদ্যত হয়েছে, কোনো কিছু একটা হলো বলে, এই ধরনের এক্সপ্রেশন যেটা তাড়াতাড়ি হতে চলেছে, তো সেক্ষেত্রে আমরা অ্যাবাউট টুকে ইউজ করতে পারি। তখন ট্রেনটা ছাড়বে করছিল, মানে ট্রেনে হুইসেল দিয়ে দিয়েছে, ট্রেনটা ছাড়বে ভাব, ছেড়ে দেবে কয়েক সেকেন্ডের মধ্যে। এই ধরনের সিচুয়েশন আমরা বোঝানোর জন্য অ্যাবাউট টুকে ইউজ করে থাকি। দেখো, বাংলা এক্সপ্রেশন যাই হোক না কেন, তোমাদেরকে সিচুয়েশন বুঝতে হবে যে এই সিচুয়েশনে আমি অ্যাবাউট টুকে ইউজ করব। বাংলা ইংলিশ দুটো আলাদা ল্যাঙ্গুয়েজ, দুটো আলাদা রকমভাবে চলে। প্রত্যেকটা ভিডিওতে আমি একই কথা বলি, সেই জন্য বলি যে প্রত্যেকটা গ্রামাটিক্যাল স্ট্রাকচার ভালোভাবে শিখতে গেলে তোমাদের কিন্তু বাংলা এক্সপ্রেশন এটা থাকলে ইংলিশ এক্সপ্রেশন এটা করব, এইভাবে শিখো না। সবসময় আমি তোমাদেরকে এই জন্যই শেখানোর চেষ্টা করি যে সিচুয়েশন বোঝো, এটাই তোমাদেরকে বলি যে সিচুয়েশন বোঝো, এই সিচুয়েশনে এই গ্রামাটিক্যাল স্ট্রাকচার ইউজ করতে হবে, বাংলা বাক্য যাই থাকুক না কেন। দেখো, সেন্টেন্স স্ট্রাকচার কী হবে, অ্যাফার্মেটিভ বা হ্যাঁবাচক সেন্টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট বসবে, তারপরে বি ভার্ব বসবে, অ্যামিজার, পাস্টের ক্ষেত্রে ওয়াজার বসবে, ফিউচারের ক্ষেত্রে শ্যাল বি, উইল বি, সেটাও আমরা ইউজ করতে পারি। তারপরে অ্যাবাউট টুকে বসাবো, তারপরে V1 অর্থাৎ ভার্বে প্রেজেন্ট ফর্ম বসাবো, ফার্স্ট ফর্ম বসাবো। নেগেটিভের ক্ষেত্রে বি ভার্বের পরে জাস্ট একটা নোট চলে আসবে। এবং ইন্টারোগেটিভের ক্ষেত্রে বাদবাকি সব একই থাকবে। ইন্টারোগেটিভের ক্ষেত্রে বি ভার্বটা সাবজেক্টের আগে তুলে নিয়ে গিয়ে বসাতে হবে। এবং যদি WH কোয়েশ্চেন বা প্রশ্নবোধক বাক্য, যদি WH কোয়েশ্চেন যদি হয়, সেক্ষেত্রে বি ভার্বের আগে ডেফিনেটলি WH ওয়ার্ডটা, হোয়াই, হাউ, হোয়েন, ওয়্যার, হোয়াট, এইগুলো আমরা বসাবো। তুমি খুবই দেরি করছিলে, আমি চলেই যাচ্ছিলাম, মানে তোমার দেরি দেখে আমি জাস্ট উঠে দরজার দিকে পা বাড়িয়েছি, চলেই যাচ্ছিলাম, এইরকম যেতে উদ্যত হয়েছিলাম। এই ধরনের সিচুয়েশন আমরা অ্যাবাউট টু দিয়ে প্রকাশ করবো। দেখো, ইউ আর টু লেট, তুমি খুবই দেরি করছিলে, আই ওয়াজ অ্যাবাউট টু লিভ, আমি চলেই যাচ্ছিলাম, যেতে উদ্যত হয়েছিলাম, চলে যাচ্ছিলাম বলে, আর কয়েক সেকেন্ড পরে আসলে তুমি আমাকে দেখতে পেতে না। দেখো, সাবজেক্ট বসেছে, তারপরে অ্যামিজার ওয়াজার, যেরকম বি ভার্ব বসেছে, তারপরে অ্যাবাউট টু বসেছে, তারপরে V1 ভার্বে ফার্স্ট ফর্ম বসেছে। তাড়াতাড়ি করো, ট্রেন ছাড়বে করছে, তুমি ট্রেনে বসে আছো, তোমার বন্ধু জল আনতে গেছে, তুমি ট্রেনের জানলা দিয়ে দেখতে পাচ্ছ জলের বোতল কিনছে, টাকা দিচ্ছে, ট্রেনে হুইসেল দিয়ে দিয়েছে, ট্রেন ছাড়বে ভাব, মানে ট্রেনটা একটু কেঁপে উঠেছে আর কি, মানে ছাড়বে বলে, এরকম। তুমি তোমার ফ্রেন্ডকে তখন চেঁচিয়ে বলছো, তাড়াতাড়ি কর, ট্রেন ছাড়বে করছে, ট্রেন ছাড়লো বলে, তাড়াতাড়ি উঠে। তো এই ধরনের সেন্টেন্স তোমরা অ্যাবাউট টু দিয়ে প্রকাশ করতে পারো, যে হারি আপ, দ্য ট্রেন ইজ অ্যাবাউট টু ডিপার্ট, ট্রেন ছাড়লো বলে, দ্য ট্রেন ইজ অ্যাবাউট টু লিভ, এই ছাড়লো বলে ট্রেনটা, বোঝা গেল? তাহলে এই ধরনের সিচুয়েশনে তোমরা কিন্তু অ্যাবাউট টুকে ইউজ করতে পারো। আমি তোমাকে সেটা বলতেই যাচ্ছিলাম, মানে বলবো উদ্যত হয়েছি, বলতে যাচ্ছিলাম, আমি অ্যাটেম্প্ট নিয়েছি, বাট তুমি আমাকে স্টপ করে দিলে, থামিয়ে দিলে। আই ওয়াজ অ্যাবাউট টু টেল ইউ দ্যাট, আমি তোমাকে সেটা বলতেই যাচ্ছিলাম, বাট ইউ স্টপ মি, আমি কী করবো, তোমাকে বলতেই যাচ্ছিলাম। সে টিভিটা চালাতেই যাচ্ছিলো, মানে রিমোট কন্ট্রোলের সুইচ প্রায় প্রেস করতে যাবে, রিমোটটা হাতে নিয়েছে, তখনই কারেন্টটা চলে গেল, কি দুঃখের কথা। হি ওয়াজ অ্যাবাউট টু টার্ন অন দ্য টিভি, এই টিভি চালাতেই যাচ্ছিল, বাট দ্য ইলেকট্রিসিটি শাট অফ সাডেনলি, হঠাৎ কারেন্টটা চলেই গেল। তো এইভাবে তোমরা কিন্তু অ্যাবাউট টুকে এই সেন্টেন্স স্ট্রাকচারগুলো ফলো করে তোমরা ইউজ করতে পারো। দাঁড়াও, কী করতে যাচ্ছ, মানে কেউ কোনো কিছু করতে উদ্যত হয়েছে, আমি তাকে থামালাম, দাঁড়াও, তুমি কী করতে যাচ্ছ, কী করতে চলেছো, কিছু করার আগে আমাকে জিজ্ঞেস করবে, ওয়েট, হোয়াট আর ইউ অ্যাবাউট টু ডু, কী করতে চলেছো, তুমি কী করতে যাচ্ছ।
আস্ক মি বিফোর ইউ ডু এনিথিং। ও তোমাকে চড় মারতে যাচ্ছিল না, মানে অ্যাবাউট টু এর নেগেটিভ ফর্ম। মানে অ্যাফার্মেটিভ বলে কী ছিল, যে মারতে উদ্যত হয়েছে, হাত তুলেছে এরকম, মানে মারতে উদ্যত হয়েছে চট, তো সেই রকম সিচুয়েশন। তো সেটা যদি নেগেটিভে আমরা এইভাবে বলতে থাকি যে না সে হাত তুলেছিল ঠিক আছে, কিন্তু সে তোমাকে চড় মারতে যাচ্ছিল না, ও শুধু ভান করছিল। হি ওয়াজ নট অ্যাবাউট টু স্ল্যাপ ইউ, ও তোমাকে চড় মারতে উদ্যত হয়নি, চড় মারতে যাচ্ছিল না, হি জাস্ট প্রিটেন্ডেড, ভান করছিল। তখন সন্ধ্যা হয় মানে বাইরে গিয়ে দেখলে সন্ধ্যা নামবে ভাব, তো সেক্ষেত্রে বলতে পারো যে দেন ইট ওয়াজ অ্যাবাউট টু বি ইভিনিং। এবার হওয়া অর্থে সেক্ষেত্রে, এছাড়া সেন্টেন্সে তার ভার্ব নেই, দেখো হওয়া অর্থে সেক্ষেত্রে আমরা বি বসাবো, ডেফিনেটলি বি মানে হওয়া। তো সেক্ষেত্রে অ্যাবাউট টু বি ইভিনিং। চলো যাই, বৃষ্টি হবে করছে। বাইরে গিয়ে দেখলে যে মেঘ হয়ে গেছে, আকাশে মেঘ জড়ো হয়ে গেছে এবং আকাশ কালো করে এসছে, বৃষ্টি ভাব হবে করছে, এই নামলো বলে বৃষ্টি, এরকম সিচুয়েশন। সেক্ষেত্রে কী বলবো, লেটস গো, চলো যাই, ইটস অ্যাবাউট টু রেইন, বৃষ্টি হবে করছে। এবার বৃষ্টির রেইন এটাকে আমরা ভার্ব হিসাবে ইউজ করতে পারি, সেই জন্য অ্যাবাউট টু এর পরে V1 হিসেবে আমরা রেইনকে বসিয়েছি। উনি মাইকটা নিয়েছেন এবং উনি তোমার নাম ঘোষণা করতে চলেছেন না। হি হ্যাজ টেকেন দ্য মাইকটা নিয়েছেন, হি ইজ নট অ্যাবাউট টু অ্যানাউন্স ইন নেম, মানে তিনি কিছু একটা ঘোষণা করতে চলেছেন এবং তুমি ভাবছো তোমার নাম ঘোষণা করবে, না তিনি তোমার নাম ঘোষণা করতে যাচ্ছেন না, তিনি অন্য কারোর নাম নিতে যাচ্ছেন। হি ইজ নট অ্যাবাউট টু অ্যানাউন্স ইউর নেম, সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস নট, এইভাবে হচ্ছে নেগেটিভ সেন্টেন্স আমরা গঠন করতে পারি অ্যাবাউট টু দিয়ে। যদি এরকম সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ হতো তাহলে এইভাবে বলতাম যে উনি মাইকটা নিয়েছেন এবং উনি তোমার নাম ঘোষণা করলেন বলে, এরকম। তাহলে অ্যাফার্মেটিভ অনুযায়ী করতাম যে হি হ্যাজ টেকেন দ্য মাইক অ্যান্ড হি ইজ অ্যাবাউট টু অ্যানাউন্স ইউর নেম, তিনি তোমার নাম নিলেন বলে। তুমি এখনই কি বেরোচ্ছ, আর ইউ অ্যাবাউট টু লিভ নাও, মানে তুমি উঠে পড়েছো, যেতে উদ্যত হয়েছো, সেক্ষেত্রে আমি জিজ্ঞেস করলাম আর ইউ অ্যাবাউট টু লিভ নাও, তুমি কি এখনই বেরোচ্ছ নাকি, এইরকম সিচুয়েশান নিশ্চয়ই বুঝতে পারছো। এই সিচুয়েশন বুঝে নিজের মতো করে তোমরা এইভাবে অ্যাবাউট টুকে ইউজ করতে পারো এই ধরনের সিচুয়েশনে, বাংলা বাক্য যাই থাকুক না কেন। আগামীকাল এই সময় আমরা ট্রেনে উঠতে যাচ্ছি, অর্থাৎ আগামীকাল সাপোজ এখন 9টা বাজে, রাত 9টা, আগামীকাল রাত 9টার সময় আমাদের সিচুয়েশনটা কী থাকবে, যে আমরা হয়তো ট্রেনে দাঁড়িয়ে থাকবো, ট্রেন ঢুকে গেছে, ট্রেনে উঠতে যাবো ব্যাগপত্র নিয়ে, এইরকম একটা সিচুয়েশন থাকবে, আমি কল্পনা করছি ফিউচার সম্পর্কে। সেক্ষেত্রে বলতে পারি যে আগামীকাল এই সময় আমরা ট্রেনে উঠতে চলেছি, আগামীকাল দিস টাইম টুমোরো, আগামীকাল এই সময় উই উইল বি অ্যাবাউট টু গেট অন দ্য ট্রেন, ট্রেনে উঠতে চলেছি, ট্রেনে উঠতে উদ্যত হয়েছি, আগামীকাল 9টার সময় এই সিচুয়েশানেই আমরা থাকবো। তাহলে সেক্ষেত্রে সাবজেক্টে পারে উইল বি আমরা বসাবো, উই উইল অ্যাবাউট টু গেট অন দ্য ট্রেন সেটা বলবো না, উইল বি বসাবো। ফিউচারের ক্ষেত্রে আমরা উইল বি বা শ্যাল বিকেই কিন্তু ইউজ করবো, ওকে, কারণ অ্যাবাউট টু এর আগে কিন্তু একটা বিভাব বসবে, ওকে, বিভাব, এটা কিন্তু বিভাব থেকে এসছে, ডেফিনেটলি বিভাব এই বিটা। তো সেক্ষেত্রে ফিউচারের ক্ষেত্রে আমরা উইল বি বা শ্যাল বি করবো। সে হয়তো কলিং বেলটা বাজাতে উদ্ধত হয়েছে, তুমি আর তোমার বন্ধু ঘরে বসে রয়েছো, কেউ একজন এসছে, পায়ের আওয়াজ শুনলে, মানে ডেফিনেটলি তোমার বাড়িতে এসে তোমাদের ডাকার জন্য কলিং বেল বাজাবে, তুমি তোমার বন্ধুকে সেক্ষেত্রে বলছো এখন এই যে চটির আওয়াজ শুনলি, সে বাড়িতে এসছে, এখনই বোধহয় কলিং বেল বাজালো বলে, বাজাতে উদ্যত হয়েছে, সুইচটা প্রেস করলো বলে, তো এই ধরনের সিচুয়েশন। তাহলে হি মে বি অ্যাবাউট টু রিং দ্য বেল। এবার কোনো কিছু পসিবিলিটি বোঝালে আমরা মে ইউজ করতে পারি, মে মাইট ইউজ করতে পারি। মে মাইটের ভিডিও আপলোড করা আছে, সেটা তোমরা দেখে নিতে পারো, ডিসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবে। তো সেক্ষেত্রে আমরা কিন্তু এইভাবে মোডাল ভার্বও ইউজ করতে পারি, অ্যাবাউট টু এর আগে মোডাল ভার্ব ইউজ করবো, কিন্তু তার সাথে অবশ্যই বি বসবে, ওকে, মে বি হোক, কুড বি হোক, মাইট বি হোক, যাই হোক না কেন, উইল বি হোক, শ্যাল বি হোক, অ্যাবাউট টু এর আগে কিন্তু বি ভার্ব কিন্তু বসবে, ওকে। বা সেন্টেন্সটা এইভাবে বলতে পারতাম যে মে বি হি ইজ অ্যাবাউট টু রিং দ্য কলিং বেল, সেটাও করতে পারতাম, বা হি মে বি অ্যাবাউট টু রিং দ্য কলিং বেল, এইভাবেও করতে পারতাম। দেখো এবার অ্যাবাউট টু আর গোয়িং টু এর মধ্যে কী তফাৎ আছে। অ্যাবাউট টু কখনোই কোনো কিছু করতে উদ্যত হওয়া, এখনই কেউ কোনো কিছু হতে চলেছে, কেউ কোনো কিছু করতে চলেছে, বা অতীতে কেউ কোনো কিছু করতে যাচ্ছিল, করতে উদ্যত হয়েছিল, এমন যদি বোঝায়, তো সেক্ষেত্রে অ্যাবাউট টু ইউজ করতে পারি। গোয়িং টু কখন ইউজ করতে পারি, নিকট ভবিষ্যতে কোনো কিছু হতে চলেছে, নিকট ভবিষ্যতে, সেটা 2-1 দিনের মধ্যে হতে পারে, 1 সপ্তাহ 1 মাসের মধ্যে হতে পারে। কেউ কোনো কিছু করতে চলেছে, বা নিকট ভবিষ্যতে কোনো পরিকল্পনা, বা নিকট ভবিষ্যতে কোনো কিছু হতে চলেছে এমন ভবিষ্যৎবাণী, যে আগামীকাল একটা খেলা আছে, সেই খেলায় আমাদের দেশ হারতে চলেছে, বা আমাদের দেশ জিততে চলেছে, এরকম একটা ভবিষ্যৎবাণী, সেক্ষেত্রে গোয়িং টু ইউজ করতে পারি। বা আমি খুব শিগগিরই একটা ব্যবসা শুরু করতে চলেছি, খুব শিগগিরই, সেটা 1-1.5 মাস হতে পারে, 2 মাস হতে পারে, 1 সপ্তাহ হতে পারে। আমি একটা ভবিষ্যৎ সম্পর্কে একটা পরিকল্পনা করেছি যে ভবিষ্যতে আমি একটা বিজনেস খুলবো এবং সেটা খুব শিগগিরই হতে চলেছে। নিকট ভবিষ্যৎ কথাটা এই জন্য বলা হয়েছে, মানে খুব বেশি দেরি হবে না, নিকট ভবিষ্যতে।
ওকে, অর্থাৎ কেউ কিছু কোনো কিছু করতে চলেছে, সেই রকম যে সে মুম্বাই শিফট করে যেতে চলেছে, কারণ তার অফিস তাকে সেখানেই ট্রান্সফার করেছে, মুম্বাই শিফট করে যেতে চলেছে। দেখা যাচ্ছে 15 দিনের মধ্যে সে ট্রান্সফার হবে, কি নেক্সট উইক বা তার পরের উইকে সে মুম্বাই শিফট করে যেতে চলেছে। তো নিকট ভবিষ্যতে কোনো কিছু হতে চলেছে, নিকট ভবিষ্যতে খুব নিয়ার ফিউচারে কেউ কোনো কিছু করতে চলেছে, নিকট ভবিষ্যৎ সম্পর্কে কোনো পরিকল্পনা বা ভবিষ্যৎবাণী, সেক্ষেত্রে আমরা গোয়িং টু ইউজ করতে পারি। আর অ্যাবাউট টু কখন ইউজ করতে পারি? অ্যাট দিস মোমেন্ট, কোনো একটা মোমেন্টে, মানে কেউ কোনো কিছু করতে উদ্যত হয়েছে, করলো বলে কোনো কিছু একটা হতে যাচ্ছে, তো সেক্ষেত্রে আমরা অ্যাবাউট টু ইউজ করতে পারি। দেখো আরও এক্সাম্পল দিলে ক্লিয়ার হবে। আই এম গোয়িং টু স্ল্যাপ হিম, এর মানে কি? তার মানে হচ্ছে আমি ওকে চড় মারতে চলেছি, অর্থাৎ সে কোনো একটা গর্হিত অপরাধ করেছে, আমি খুব শীঘ্রই আমি ওকে চড় মারবো, এটা মনস্থির করেছি, মানে ও আবার সামনে বসে নেই, তো আমি মনস্থির করেছি যে আমি ওকে চড় মারবো, এবং নেক্সট আমার সাথে ওর যখন দেখা হবে তখনই আমি ওকে চড়টা মারবো। আমি ওকে চড় মারতে একটা চলেছি, খুব শীঘ্রই চড় মারতে চলেছি, তুই দেখে নিস আমি ওকে চড় মারতে চলেছি, এবং চড় মারলে আমি তোকে খবরটা দেবো। এবার এই জায়গায় যদি অ্যাবাউট টু বসাই, আই এম অ্যাবাউট টু স্ল্যাপ হিম, সেক্ষেত্রে আমার এটা কী হবে? আমি ওকে চড় মারতে চলেছি বা উদ্যত হয়েছি, আমার সামনে সে বসে আছে অপরাধ করে, আমার সামনে সে বসে আছে অপরাধী, তো আমি ওকে চড় মারতে উদ্যত হয়েছি, হাতটা তুলেছি, এরকম একটা সিচুয়েশন। ওকে, অর্থাৎ আমি ওকে এখনই চড় মারবো, হাত প্রায় উঠিয়েই ফেলেছি। তাহলে এই দুটোর মধ্যে গোয়িং টু আর অ্যাবাউট টুর মধ্যে তফাৎটা বোঝা গেল। গোয়িং টু হচ্ছে নিকট ভবিষ্যতে কোনো কিছু হতে চলেছে, খুব শীঘ্রই কোনো কিছু হতে চলেছে, খুব শীঘ্রই কোনো কিছু কেউ করতে চলেছে, এই রকম। আর অ্যাবাউট টু হচ্ছে মানে কেউ এখনই কোনো কিছু হতে চলেছে, এখনই কোনো কিছু হবে ভাব, কোনো কিছু এখনই কেউ করতে উদ্যত হয়েছে। তো এই ধরনের সিচুয়েশন যদি বোঝাই, সেক্ষেত্রে আমরা অ্যাবাউট টু ইউজ করবো গোয়িং টু এর বদলে। আমি একটা নতুন দোকান খুলতে চলেছি, আই এম গোয়িং টু স্টার্ট আ নিউ শপ বা গোয়িং টু ওপেন আ নিউ শপ, মানে একটা মনস্থির করেছি, একটা ভবিষ্যৎ সম্পর্কে পরিকল্পনা যে আমি একটা নতুন দোকান খুলতে চলেছি, প্ল্যানিং করেছি, এবং তার জন্য প্রিপারেশন নিচ্ছি, এবং 1-1.5 মাসের 2 মাসের মধ্যে দোকানটা খুলে যাবে। দোকানটা এখন সাজানো গোছানো হচ্ছে, মালপত্র কী কিনতে হবে আমি লিস্ট করেছি, তো একটা নতুন দোকান আমি খুলতে চলেছি খুব শিগগিরই। কিন্তু এই জায়গায় যদি অ্যাবাউট টু বসাই, তাহলে কী হবে? যে আমি দোকানটা খুলতে চলেছি বা উদ্যত হয়েছি, চাবিটা পকেট থেকে বের করছি, এরকম একটা সিচুয়েশন। মানে আমি দোকানের সামনে দাঁড়িয়ে আছি, দোকান রেডি, দোকানের সামনে দাঁড়িয়ে আছি, দোকানের শাটার লক করা, আমি চাবিটা পকেট থেকে বার করেছি, তো খুলতে উদ্যত হয়েছি, মানে দোকানটা শাটারটা আনলক করবো, তারপরে শাটার তুলবো, তারপরে দোকানে ঢুকবো, এইরকম। মানে খুব মোমেন্টারি, এই অ্যাবাউট টু সিচুয়েশনটা খুব মোমেন্টারি, মানে যে মুহূর্তে হতে চলেছে সেই মুহূর্তে কোনো কিছু হচ্ছে, কোনো কিছু কেউ করতে উদ্যত হয়েছে, কোনো কিছু করতে চলেছে সেই মুহূর্তে, এটা বর্ণনা করে। বোঝা গেল? আমি একটা নতুন দোকান খুলতে চলেছি, মানে এটা আমার ভবিষ্যৎ সম্পর্কে পরিকল্পনা, খুব শীঘ্রই খুলতে চলেছি, আর আমি দোকানটা খুলতে চলেছি। এক্ষেত্রে যদি আমি অ্যাবাউট টু ইউজ করি গোয়িং টু এর বদলে, সেক্ষেত্রে মানে আমি দোকান খুলতে চলেছি, চাবি আমার হাতে আছে, আনলক করবো, শাটার তুলবো, এক্ষুনি খুলতে চলেছি, এই রকম একটা পরিস্থিতি। তো আই এম অ্যাবাউট টু ওপেন দ্য শপ, আমি দোকানটা খুলতে চলেছি, এখন 9টা বাজে, 9টা 1 কি 9টা বেজে আর 30 সেকেন্ড পরে এর মধ্যে দোকানটা খুলতে চলেছি। আই হ্যাভ গট দ্য কি আউট অফ মাই পকেট থেকে আমি চাবিটা বের করে ফেলেছি। এবার দেখো কিছু এক্সারসাইজ আমি তোমাদেরকে দেবো, তোমরা ভিডিওটা পুরোটা নিশ্চয়ই দেখেছো মন দিয়ে। এবার এই সেন্টেন্সগুলো সলভ করে তোমরা কমেন্ট বক্সে লেখো। তোমরা জানো আমি তোমাদের প্রত্যেকটা কমেন্টস আমি রিপ্লাই করি, আমি রেসপন্ড করি, এবং আমি তোমাদের কমেন্টসগুলো পড়ি। এই এক্সারসাইজগুলো যত তাড়াতাড়ি সম্ভব ভিডিওটা দেখে এক্সারসাইজগুলো তোমরা পারফর্ম করে সেখানে কমেন্ট বক্সে তোমরা আপলোড করো, আমি প্রত্যেকের কমেন্ট দেখবো, সেই আশায় রইলাম। আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে। ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করতে ভুলো না, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না, আর ডেফিনেটলি এক্সারসাইজটা কিন্তু পারফর্ম করে, এটা কমপ্লিট করে তোমরা কিন্তু কমেন্ট অবশ্যই করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।